নবীর জীবনী নিয়ে আলোচনা করা। নবীর জীবন দুই ভাবে বিভক্ত ছিল। একটি ছিল মক্কি জিন্দেগি, আর একটি ছিল মদনী জিন্দেগি। মক্কি জিন্দেগি যেটা ছিল সেটা ছিল 10 বছর, যেটা ওহী আসার পরে, নবুয়ত প্রাপ্তির পরে। আর মদিনায় ছিল 13 বছর। এই 23 বছর ওহী নবীর কাছে আসছে। ঠিক না রে? তাহলে পার্ট হলো দুইটা, একটা হলো মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনা, যেটা মিলাদুন নবী। নবীর আরেকটি জীবন আছে, সেটা হলো সিরাতুন নবী। নবীর চাল চলাফেরা, নবীর কাজ কর্ম, এটাকে বলে সিরাতুন নবী। মিলাদুন নবী নবীর জীবন নিয়ে আলোচনা, আর সিরাতুন নবী নবীর কর্ম নিয়ে আলোচনা। মিলাদুন নবীর দুইটা পার্টের একটি পার্ট হলো নবী 40 বছর যে নবুয়ত প্রাপ্তির আগে, জন্ম থেকে নিয়ে যে 40 বছর বয়স পর্যন্ত, সেটা নবীর জন্য তার নবুয়তের দলিল। আর 40 বছর পরে নবুয়ত প্রাপ্তির পরে যে 23 বছর, সেই 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। কথা ভুলে গেছে কিনা? ক্লিয়ার? একটা হইল কি, গত সপ্তাহে বলেছিলাম, অনেকে প্রশ্ন রাখেন, এটা নিয়ে বিরাট আলোচনা সমালোচনা, যে নবী জন্ম থেকে 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, অনেকে বলেছেন। অনেক স্কলাররা এটা নিয়ে বিতর্ক করে, না নবী 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 ছিলেন। এটা যে নবী ছিলেন, নবীর জন্য নবীর নবুয়তের দলিল প্রথম 40 বছর, আর পরের 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। তাহলে নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী ছিলেন, কিয়ামতের মাঠেও নবী থাকবেন, বেহেশতেও নবী থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম শব্দ এক বচন, আলামিন বহু বচন। ইয়াদুন শব্দের অর্থ হইল হাত, ইয়াদাইনি দুই হাত। রিজলুন শব্দের অর্থ হইল পাও, রিজালুন দুই পাও। বহু বচন, এক বচন বহু বচন। আরবিতে আছে এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ ইসনাদ জমা, মানে এক বচন, দুই বচন, বহু বচন। রহমাতুল লিল আলামিন, দুই আলমের জন্যই নবীকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম। দুই আলম কোনটা? ইহ জগৎ আর পর জগৎ। আপনি কত বড় পণ্ডিত, আপনি এখন 40 বছর আগে নবী না? আল্লাহ তাআলা বলছেন, আমি দুই আলমের জন্যই তাকে রহমত হিসাবে পাঠাইলাম। আপনি কইরা নবী 40 বছর আগে নবী না, আপনার পণ্ডিতই বাপরে বাপ, আপনার শিক্ষার গুণ আছে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, দেখেন আমরা কথা বলি দলিল আদিল্লাহ দিয়া, সাহস থাকলে। যদি মনে করেন আমার কথা কোনো হেরফের আছে, আর মনে করেন মুনাজারা করেন, ডেট দিবেন, তারিখ দেন, নাম্বার আছে, অনলাইনেও আছে, সব আছে, যুক্তিসঙ্গত কথা বলে, কোরআন হাদিস, কারো পক্ষে বিপক্ষে নয়। আল্লাহ বলছেন, আমি দুই আলমের জন্য রহমত স্বরূপ নবীকে পাঠাইলাম। আপনি আমি বলার কোনো অধিকার নাই নবী 40 বছর আগে নবী ছিলেন কি রাখলেন, অবশ্যই নবী ছিলেন, না হলে দুই আলম বলতেন না। বলতেন মুহাম্মদ যখন আসছেন তখন থেকে নবুয়ত প্রাপ্তির পরে তাকে মুহাম্মদ হিসাবে পাঠাইলাম। কথা যুক্তিসঙ্গত। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করতাম না, তাহলে এই নবমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের সর্দার বানাইলেন, সাইয়্যিদুল মুরসালিন, দুই জাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে,
সমস্ত নবীগণের উম্মতের যে মর্যাদা হবে তার চেয়ে 3 গুণ নয় 70 গুণ বেশি মর্যাদা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টি সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। কয়টি? 60টি। এর মধ্যে প্রথম যে সুপারিশ হবে, ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ পাবে। এরপরে বিভিন্ন তবকা, বিভিন্ন স্তর, বিভিন্ন ক্লাসের লোকজন বিভিন্ন ভাবে নবীজির আরো 6টি সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। প্রথম যে সুপারিশটি পাবে সেটা হলো বিচার কার্য শুরু করে মানুষ 2 হাত উপরে সূর্য, তামার জমিন, গ্রামের মধ্যে সাতরাইতে থাকবে। বিচার শুরু হবে না, 50,000 বছর এভাবে চলে যাবে। মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে। সমস্ত নবীগণের কাছে মানুষেরা দৌড়াবে। সবাই বলবেন আমাদের এক একটা ভুল আছে। সবাই দেখায় দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনার কোনো ভুল নাই, উনার কোনো দোষ নাই, উনার কোনো গুনাহ নাই, তোমরা উনার কাছে যাও। সবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সমস্ত মানুষেরা যাবে, গিয়ে যাবে উনি সিজদায় পড়ে আছে। তো সিজদা থেকে মাথা তুলে দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করেন, মানুষের কষ্ট হইতেছে। তাহলে তখন আমার বন্ধু যখন পড়ছেন, চলো বিসমিল্লাহ শুরু করা যাক। সুবহানাল্লাহ। সেই নবী 40 বছর আগে নবী ছিলেন কিনা ছিলেন, এই সাহস, এই কথা বলার চিন্তা চেতনার দরকার। এই সাহস সঞ্চয় হলো কি করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির শ্বশুর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও নবীজির শ্বশুর। দুজনই নবীজির ডাইন সাইডে আর বাম সাইডে আছে, তাদের কবর একসাথে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যখন রূহের জগতে সমস্ত রূহকে সৃষ্টি করলেন, সমস্ত রূহকে সৃষ্টি করার পরে রূহ বডি না, জিসিম না, রূহকে সৃষ্টি করেছেন। সব রূহকে এক জায়গায় জমা করেছেন। জমা করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সমস্ত চাহিদা পূরণের মালিক নয় কি? এর অর্থ হইল ইয়েস অথবা না হইলে উত্তর হয়ে গেল। তিনি সবকিছু শিখাইয়া বলছেন, কোল আল্লাহ বলেন, কোল আল্লাহ। বাচ্চারা আমরা জিজ্ঞাসা না, কোল আল্লাহ, আমরা ছোটবেলায় কোল আল্লাহ, তার মানে উত্তর শিখাইছে খালি হে কোলা হইলি সারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন, আমি কি তোমাদের সমস্ত চাহিদা পূরণের মালিক নয় কি? যদি কই ইয়েস বা হ্যাঁ, তাহলে উত্তর হয়ে গেল। এই বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, কখন বলেছেন? বলেন কখন বলেছেন? রূহের জগতে সমস্ত রূহকে সৃষ্টি করে এক জায়গায়। রূহকে যখন পয়দা করলেন, মানুষের জানকে, রূহকে, সেই রূহকে এক জায়গায় জমা করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সমস্ত চাহিদা পূরণের মালিক নয় কি? সবার আগে যিনি জবাব দিয়েছিলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন ক্বালু বালা, বালা অর্থ নাম, নাম মানা হ্যাঁ, ইয়েস, আপনি আমাদেরকে আমাদের সমস্ত চাহিদা পূরণের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সমস্ত নবীগণ একত্রে উত্তর দিয়েছেন ক্বালু বালা। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে উত্তর দিয়েছেন ক্বালু বালা। এইভাবে ইমাম আইম্মাগণ, মুস্তাহিদগণ, ওলিয়া উলিয়াগণ সমস্ত মানুষেরাই এই উত্তরটা দিছে যে সমস্ত চাহিদা পূরণের মালিককে। তাহলে তো সবাই আল্লাহকে স্বীকার করছে। জি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, রূহের জগতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এটা তো শুনছি আবু বকর যে বলছে, আমার কানে শুনছি, এখনো আমার ইয়াদ হয়। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। কে বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, মুহাম্মদ তো বলছেনই, আবু বকর যে আমার কাছে থেকে জবাব দিয়েছে, এটাও আমার মনে আছে, এখনো করে আমি শুনতে পাই। রূহের জগতে, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। এজন্য নবীজির জীবন ইতিহাসকে আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। নবীজির কাজ এবং কর্মকে এবং তার জীবন চরিত্রকে বলা হয় সিরাতুন নবী। আমরা একটি কিতাব পড়েছিলাম, আমার মনে পড়ে, সিরাতে খাতিমুল আম্বিয়া। সম্ভবত ম্যাট্রিকের ক্লাসে মাদ্রাসায় পড়ানো হয়, হেদায়েতুন নবী।
সিরাতে খাতিমুল আম্বিয়া আমি পড়তে যতটুকু হয়রান হয়েছি, পড়াইতে গিয়ে এর চেয়ে বেশি হয়রান হয়েছি। এখানে নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে নবীজি আসলেন পৃথিবীতে, কিভাবে তার মায়ের গর্ভে ছিলেন, কিভাবে তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সময় তার মায়ের কি অনুভূতি ছিল, কি অবস্থা ছিল, সমস্ত কিছু এই কিতাবের মধ্যে আলোচনা হয়েছে। সিরাতুন নবী বলতে বোঝায় নবীর এন্টায়ার হোল লাইফ, পুরা 63 বছর। 63 বছরে নবীজি যা করেছেন, যে সমস্ত কর্ম, সবগুলোকে সিরাতুন নবী বলা হয়। নবীজির কাজ, কথা, কর্ম। সিরাতুন নবীর আলোচনা করলে কি হয়? নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? নফল বন্দেগী। সিরাতুন নবীর সবকিছু আপনি মানতে পারবেন না, কিছু বিষয় আছে যেগুলো নবীজির জন্য খাস, আপনি অনুসরণ করতে পারবেন না, কিন্তু আলোচনা করলে সওয়াব আছে, আলোচনা শুনলে সওয়াব আছে। মানতে পারা না পারা, মানতে পারা এটা আপনার জন্য না, এটা শুধু নবীর জন্য। সিরাতুন নবীর কিছু বিষয় আছে আপনার অনুসরণীয়, কিছু করণীয় বিষয় আছে আপনার অনুসরণীয় নয়, শুধু আপনি আলোচনা করতে পারবেন। যেমন নবীজি 11টি বিবাহ করেছেন, আপনার আমার জন্য 11টি বিবাহ নয়, কারণ আমার আপনার জন্য শরীয়ত নির্ধারিত করে দিয়েছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি একটার সাথে যদি শুকিয়ে থাকো, ইনসাফ কায়েম করতে পারো, সমান ভাগে ভাগ করতে পারো, তাহলে দ্বিতীয় বিবাহ করতে তোমার কোনো অসুবিধা নেই। বন্ধন কিন্তু সমান ভাবে, এক রাত এর কাছে গেলে এক রাত এর কাছে যাইতে, একদিন এর ঘরে খাইলে আরেকদিন অন্য ঘরে খাইতে হবে। এই ঘরের ছেলেরে যদি আদর করো, সমান আদর ওই ঘরের ছেলেরে করতে, খালি এমনি তামটা খালি বিয়া করে নিলে কামাইতে হবে, সব কিছু ঠিক রাখতে হবে, তাইলে ঠিক আছে। কুরআন বলছে আমি নয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 করো, 3 করো, 4 করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ইনসাফ বাকি, ইনসাফ খালি বিয়া করে না, এই বেটিরে নিয়ে দেশওয়ালাই আইছে, দেশ গেছে বিয়া একটা করিয়া আইছে, এটা কথার কথা एग्जांपल। আর খবরই না, বেটি ফোন করে খালি কান্দে, গেল সলিমুল্লাহর বাপে আর আহে না, তাইলে কি হইব? সব শেষ। আর যদি ইনসাফ রাখতে পারেন, শরীর শক্তি থাকে, আকল বুদ্ধি থাকে, টাকা পয়সা থাকে, ঠিক আছে, 60টা বড় অসুবিধা। আর যদি একটাও ঠিক রাখা যান না ভাই, সেমনি 60টা, এটা তার মাথা নষ্ট হইবে, মাথা নষ্ট হইবে। এই জন্য শরীয়ত আপনাকে সুযোগ দিছে। নবীজি করেছেন কয়টি বিবাহ? 11টি। নবীজির 11টি বিবাহের সাথে আমাদের তুলনা, তিনি সাহেবে শরীয়ত, তিনি সাহেবে শরীয়ত। তিনি কেন বিবাহ করেছেন? অনেকে প্রশ্ন রাখে, একদিন জবাব দিছিলাম, অনেকে প্রশ্ন রাখে নবীজি কেন এত বিবাহ করলেন? নবীজি শুধু তার চাহিদার জন্য বিবাহ করেছেন? এর জবাব মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে দিয়ে রাখছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখে গেছেন, কারণ তারা জানতেন এই ব্যাপারে কিছু মানুষ প্রশ্ন তুলবে। আপনি জানেন কিছু প্রশ্ন আছে, পাকনামি প্রশ্ন, নবীজির বাবা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন হলো পাকনামি, নবীজির বাবা জান্নাতি না জাহান্নামী? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই উত্তর দেয়া গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে নবীজির 11টি বিবাহ কেন করেছেন এটার উত্তর দিয়েছে। নেন আপনারা উত্তর, তাহলে সুবিধা হবে কখনো যদি কেউ এরকম প্রশ্ন করে তার জবাব দেওয়ার জন্য। বলেন তো, মেয়েদের সমস্ত মেয়েলি ব্যাপার পুরুষের সাথে শেয়ার করতে পারবে? মনে করেন তার জামাই আলিম নয়, সে শরীয়তের ব্যাপার শিখতে হলে একজন আলিমের কাছে যেতে হবে, স্পেশালি হায়েজ নেফাসের মাসআলা, তালাকের মাসআলায়। তার স্বামী তো জেনারেল লাইনে শিক্ষিত মানুষ, তাহলে শরীয়ত শিখতে হলে তার কার কাছে যেতে হবে? কিন্তু আলিম কি পুরুষ না মহিলা? পুরুষের কাছে মেয়েলি ব্যাপার শিখবে কিভাবে? লজ্জাবোধ করবে কি করবে না? করবে। বলেন করবে কি করবে না? তাহলে শিখবে কার কাছ থেকে? আলিমার কাছ থেকে। নবীজির ওয়াইফ ফাতেমা, এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং বাকি তার যত ওয়াইফ ছিলেন, উম্মতের জন্য এক গ্রুপ উস্তাদ তৈরি করেছেন মহিলাদের জন্য, যারা
শরীয়তের ব্যাপার, বিশেষ করে মেয়েলি ব্যাপারের জবাব দিতে পারবেন। শুধু আয়েশা রাদিয়াল্লাহু পুরা উম্মতের জন্য যথেষ্ট ছিলেন না আরো ওয়াইফ দরকার ছিল? বলেন। এজন্য নবীজি এতটি বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে উম্মতের জন্য এক দল আলেমা তৈরি করে গেছেন, যারা শরীয়তের ব্যাপার বোঝার জন্য নবীজির ওয়াইফের কাছে আসতো, ওয়াইফদের কাছে আসতো এবং শরীয়ত শিখে মানুষকে। তাহলে নবীজি নিজের চাহিদা পূরণের জন্য বিবাহ করেছেন না উম্মতের জন্য এক গ্রুপ টিচার রেখে গেছেন? এইটাও আলোচনা করা সওয়াবের অন্তর্ভুক্ত, কারণ এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির এই কাজ অনুসরণীয় নয়, কিন্তু আলোচনা করতে কোনো অসুবিধা নাই। নবীজি সওমে উইসাল রেখেছেন, 3 দিন 3 রাত রোজা রেখেছেন একাধারে। এটা নবীজির জন্য খাস, স্পেশাল ব্যাপার। এটা উম্মতের অনুকরণীয় বিষয় নয়, কিন্তু আলোচনার দ্বারা সওয়াব আছে। সুবহানাল্লাহ। আলোচনার দ্বারা কি সওয়াব? নফল বন্দেগী সওয়াব। 2 নম্বর উপকার, নবীজির সিরাত নিয়ে, সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এই যে তখন ধরে যেগুলো আলোচনা শুনছিলাম, বলেন তো ঈমান কমছে না বাড়ছে? কারণ এটা নবীদের জীবন চরিত্র, নবীজির জীবন চরিত্র। এখন ডিজিটাল যুগ ভাই, যে কেউ আলেমের বেশ ধরতে পারে এবং আলিমানা কথা বলতে পারে। আপনি বুঝতে হবে ক্যানভাসারকে আর এমবিবিএস ডাক্তারকে। যদি এটা বুঝতে পারেন না, তাহলে আসল ভুগি নাই আপনি। আপনার রোগ হলে আপনি বুঝতে পারবেন কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই জামানায় উলামাদের অভাব নাই, আর বক্তৃতারও কোনো অভাব নাই, কিন্তু কোনো কথার লোকে কোনো মিল নাই। সবাই ভাইরাল হওয়ার তালে, সবাই কি ভাইরাল হওয়ার তালে। কোরআন হাদিসের সঠিক আলোচনা দিয়া গান বাজনা নিয়ে ব্যস্ত বেশি। জিকিরের নামে গান, ডায়লগের নামে আপনার ফেমাস হওয়া, কিন্তু কোরআন হাদিসের আলোচনা কোথায়? বলেন তো। আমরা ছোটবেলায় তো 2 জন আলেম পাইছি, মাত্র 2 জনের আলোচনা শুনতাম। একজন হাবিবুর রহমান যুক্তিবাদী, আরেকজন দিলওয়ার হোসেন সাইদি সাহেব। এছাড়া ওয়াইজ আমি আর শুনি নাই, খুব কম। হাবিবুর রহমান মিসবাহ পরে দেখা গেছে। এরপরে আস্তে আস্তে মুফতি আমিন সাহেব তারা ফিল্ডে আসছেন। আগে আলেম ওলামারা মাদ্রাসায় বেশি পড়াইতেন, ওয়াজের মাহফিলে কম যাইতেন। কারণ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াজ করা থেকে ওয়াজি তৈরি করো, আলেম তৈরি করো, যারা উম্মতকে ইলম শিক্ষা দিবে। মাঠে ময়দানে পাবলিককে যে শিক্ষা দিবে, সেটা যত বেশি আলেম ওলামা হবে, তার চেয়ে বেশি শিক্ষা দিতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উস্তাদদের মধ্যে কেউ ওয়াজের মাহফিলে যেতে না। শেষ জমানায় যখন কিছু অবসরে চলে গেলেন, তখন ওয়াজের দাওয়াত বসতেন। এমন না যে দাওয়াত থাকতো না, কিন্তু তারা মাদ্রাসার পাঠ্যসূচিটাকেই বিশেষভাবে প্রাধান্য দিতেন। কারণ আলেম তৈরি করতে পারলে এলাকায় এলাকায় দিন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মাহফিল করে ডেকে 1 ঘন্টা যা বুঝাইতে পারবেন না, একটা মসজিদের আলেম যদি তৈরি করতে পারেন, এই মহল্লা সারা জীবন করোনার কাছ থেকে খেদমত পাবে। এই জন্য আলেম তৈরি করতে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কারো বিরোধী নয়, কিন্তু আপনি কথা বলেন শরীয়তকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে। আপনি কোরআন হাদিসের বাইরে রং টং উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত। মানুষের সময়ের মূল্য আছে। এই যে অনলাইনে যদি আপনাকে দেখে, তাহলে সে তার টাইমটা স্পেন্ড করে, আপনার মানিটা স্পেন্ড করে আপনাকে দেখতেছে। সুতরাং আপনি যদি হুজুর হয়ে থাকেন, তাহলে হুজুরের কথা বলেন, তামসার কথা বাদ দিয়ে, ডঙ্গের কথা বাদ দিয়ে, ইলমে হাদিসের কথা বলেন, ইলমে নববীর কথা বলেন, ইলমে ওহীর কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। খামাখা আলতু ফালতু সময় নষ্ট করে যাবে। মানুষের এগুলা আলতু ফালতু কথা মানুষে আপনার চেয়ে বেশি জানে। আপনি কোরআন হাদিস নিয়ে বলেন, এই যে সিরাতুল নবী নিয়ে আমি কথা বললাম, এই কথা বলার পর আমিও সওয়াব পাইলাম, আপনারাও পাইলেন, কারণ নবীর জীবন নিয়ে আলোচনা। উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী শুনে কোনো লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাদিস তোমরা শুনো এবং আমার পরবর্তী মানুষদের কাছে তা পৌঁছে দাও। তোমরা যা জানছো তা মানুষদেরকে জানাও, যদি না জানাও কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমরা যা শিখছো তা মানুষদেরকে শেখাও, যদি না শেখাও কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে আমরা যে 16 বছর পড়াশোনা করে কোরআন হাদিস শিখলাম, আমরা কি আমাদের দায়িত্ব পালন করতেছি? বলেন, করতেছি কিনা করতেছি না? আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে শিখাইতেছি, কে বলে না?
অবশ্যই আমরা চেষ্টা করতেছি। মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে শিখাইতেছি, আর প্রতি সপ্তাহে আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলে চুষে কইছে ভাই, যাক কথা বলে কোরআন হাদিসের কথা বলতেছি। তার মানে আমরা একটু একটু করে কোরআন হাদিসের কথা আপনাদের কাছে পৌঁছাইতেছি, আপনারাও একটু একটু করে মানতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শোনাকে মানাকে যেন কবুল করেন।